গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং বলে দিয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, অনেকদিন তোমরা দেখোনি ওকে। গুড মর্নিং, গুড মর্নিং তো বলে দিয়েছে। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে বসেও আছে। কারণটা হচ্ছে ওরা এখন প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আর খাবে। কতটা ওবিডিয়েন্ট হয়েছে, মানে আমি যতক্ষণ না বলবো ও কিন্তু খাবে না। দেখাচ্ছি তোমাকে, এই যে এটা ওর খাবার। তোমরা শুধু দেখো। গুবলু সিট অ্যান্ড স্টে, ওকে ডাউন, গুড বয়, গুড বয়। আমি যতক্ষণ ওকে ইট বলবো না ততক্ষণ কিন্তু ও খাবে না। ইট বললে তবেই খাবে ও। গুবলু সে সামথিং। গুবলু, না অনেকক্ষণ বসে আছে, এখন কিছু বলবে ওরা, মানে রেজিস্ট করতে পারছে না তো। বলে দিই খিদে পেয়ে গেছে হয়তো। চলো গুবলু, ইট। কথা বলতে গেলে আমরা বেশ কিছুদিন ধরে ভয় পাচ্ছিলাম যে ও কামড়াচ্ছে, কামড়ানোটা কীভাবে বন্ধ হবে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু এখন না টোটালি কামড়ানোটা বন্ধ হয়ে গেছে। এখন বললে শোনে, মানে এটা এক্সপেকটেশনের বাইরে, যে মানে ও বুঝবে আর কি। যদিও বা আগেও খাবার রেজিস্ট করতে পারতো না, খাবার দিলেই সঙ্গে সঙ্গে খেয়ে নিত, কিন্তু এখন যতক্ষণ না বলবো কিন্তু খাবে না। মানে প্রচণ্ড ওবিডিয়েন্ট হয় ওরা, মানে একটা ভাবনা চিন্তার বাইরে। ও যেরকম আর কি করেছিল, ভেবেছিলাম হয়তো না বোঝানোটা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু কিন্তু ভীষণ ভালো বুঝে গেছে। ফিনিশ গুবলু, ওকে 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 বেটা। যতক্ষণ এটা না তুলবো ততক্ষণও খেতেই থাকবে। বাবু সরে যাও বাবা, আমি শুনবো তো। গিজি পেটেছে, গিজি পেটেছে, আমার গিজি পাটাটা, আমার গিজি পাটা। থ্যাংক ইউ। গুবলু সিট, গুবলু। যাই হোক, এত গরম পড়েছে না যে বলার বাইরে, প্রচণ্ডই গরম পড়েছে। এই গরমটা সহ্য করাই যাচ্ছে না। মানে আমাদের ফ্ল্যাটটা হচ্ছে টপ ফ্লোরে, না একদমই টপ ফ্লোরে আমাদের ফ্ল্যাটটা। আর উপর থেকে যে হিটটা নামছে, এসিতেও মানছে না আর কি। মানে আমাদের ঘর অনুযায়ী এসি কিন্তু অনেকই, এসির ওই বলে না যে একটা স্কোয়ার ফিট অনুযায়ী এসি টন নির্ধারিত করতে হয়। তো আমাদের এসিতেও মানছে না, আমাদের প্রায় 2 টনের এসি, কিন্তু আমাদের এত ছোটো ঘরেও এসিতেও মানছে না। মানে ঠান্ডাই হচ্ছে না কিছুদিন। 24-এ ধরো করে রেখেছি, কিন্তু কোনো রকমভাবেই ঠান্ডা হচ্ছে না এখন, একই টেম্পারেচার হয়ে আছে। মানে কিছু বলার নেই, সাংঘাতিক গরম পড়েছে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে। ফ্যান তো চালানোই যাচ্ছে না, বিকজ টপ ফ্লোরের ঘর, বুঝতেই পারছো। কিন্তু আমি সত্যি শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো এত গরমের জন্য। অনেকদিন যেহেতু ব্লগ দেওয়া হয়নি, আমি ভেবেছিলাম ডেলি ব্লগ করবো, মানে ডেলি ব্লগ দেবো, কিন্তু এতটা গরম পড়েছে না, মানে আর পেরিয়ে উঠছি না সত্যি কথা বলতে গেলে। যাই হোক, আজকের দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে আমাদের সকালে কফি, মানে কথা বলতে গেলে হ্যাঁ, কফিটা গরমে খুব একটা যায় না, আমাদের অনেকবারই চা খাওয়া হয়, বাট সকালবেলাটা না একটুখানি কফি আর কি খাই, নাহলে ঠিক ভালো লাগে না। আর গুবলুর এখন ঘুমানোর সময় হয়ে গেছে আবার, মানে সকালবেলাটা খেয়ে দে না, ও আবার একটুখানি ঘুমোয়। বাহ, আমি ঘুমোয় বললাম আর ও খেলনা নিয়ে চলে এসে। কি করতে চাইছো তুমি বলো? নো 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 বাবু, নো নো বাবু, নো। না, প্রচণ্ড গরম বাবা, এখন তুমি এখন লাফাঝাপি করো না, বোঝো একটুখানি, তোমাদের তো কষ্ট হয় বাবা। গুবলু, গুবলু। গরমে সত্যি কথা বলতে গেলে কিছুই খেতে ইচ্ছে করে না।
আমাদের সকালবেলার ব্রেকফাস্ট যেটা করছি তোমাদের দেখাচ্ছি। মানে গত এক সপ্তাহ ধরে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে একটু কিছু খাচ্ছি, মানে সলিড কিছু, মানে ভাত বা কিছু, কিন্তু আমরা একদমই ব্রেকফাস্ট আর লাঞ্চে সেরকম কিছু খেতেই পাচ্ছি না, মানে এতটাই কষ্ট হচ্ছে। তো ব্রেকফাস্টে কী খাচ্ছি দেখাচ্ছি তোমাদের। ব্রেকফাস্টে হচ্ছে আমাদের ছাতু। তো গরম যে আমি পর্দাও খুলতে পারছি না, মানে পর্দা খুললেও কাচের আর কি থেকে যায় হিট আসছে না, আমি পর্দা খুলতে পারছি না। মানে আমাদের সবসময় আর কি এসিতে 24 করা থাকে, কিন্তু তবুও টেম্পারেচার একদমই কন্ট্রোলে আসছে না এসিটা চালালেও। প্রচণ্ড কষ্ট হচ্ছে। ভাবছি যাদের বাড়িতে এসি নেই মানে তাদের কী সাংঘাতিক কষ্ট হচ্ছে। হতে পারে যারা এসিতে থাকে তাদের একরকম স্ট্রাকচার হয়ে যায় শরীরের, যে না তা এসি ছাড়া থাকতে পারে না, কিন্তু সত্যি কথা বলতে গেলে না সাংঘাতিক কষ্ট হচ্ছে। তোমাদের কী অবস্থা গরমে সেটা অবশ্যই কমেন্টে জানাবো। আর তোমাদের যাদের বাড়িতে পেট আছে অবশ্য তাদেরও প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুঝতেই পারছি। বুঝতেই পারছো গরমের অবস্থা সাংঘাতিক খারাপ। তো এখন লাঞ্চ, মানে তোমাদেরকে বলেছিলাম লাঞ্চে না কিছুই তো সেরকম খেতে পারছি না, তাই আজকে লাঞ্চে আছে দই ভাত। একেবারে তো গরমে নাজেহাল অবস্থা, তার মধ্যে আজকে গুগলোর ভ্যাকসিন। বুঝতে পারছি না যে আমি কী করবো। আর এই যে আমি আসা মানে ব্যালকনিতে আসা মানে ওরও আসা আর কি। গুবলু দেখাচ্ছি তোমাদের, এই দেখো কি শুরু করেছে, সব কিছু দেখা যায়। আর কোনো প্যাকেট আর বক্স তো পেলেই হলো। কোলে নিয়ে বুঝতেই পারছো তোমরা যে ও কতটা বড় হয়েছে। আর হচ্ছে তোমার ওর আজকে ভ্যাকসিন, মানে একে থেকে তো গরম ভীষণ, আর আমি বুঝতে পারছি না যে ভ্যাকসিনটা কী করে দেওয়া, কারণ এখন না কোলে নিয়ে রাখা যায় না, কারণ অনেকটাই বড় হয়েছে। বুঝতে পারছি না ভ্যাকসিনে আমি কী করবো। বাবু এখন কথা বুঝতে শিখেছে, চলো চলো চলো। আমার খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি, এখন যাবো গাছে জল দিতে। আর দেখো কেমনভাবে বসে রয়েছে। গুবলু ইট। যাই হোক এখন যাবো গাছে জল দিতে। অ্যাকচুয়ালি ব্যালকনিতে দুটো গাছ লাগিয়েছি, দেখা যাচ্ছে ব্যালকনিটাতে অনেকগুলোই গাছ লাগাবো, যে হ্যাঙ্গিং যে টবগুলো হয় না সেগুলো লাগাবো ভেবেছি। আর আপাতত দুটো গাছ লাগিয়েছি, দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে কারি পাতা গাছ, আর তো তুলসী গাছ তো থাকবে, এটা তুলসী গাছ। সত্যি কথা বলতে গেলে না এই টাইমে জল দিতে আমার ভীষণ ভালো লাগে, মানে একদম শুকিয়ে যায় তো। দেখো মাটিগুলো একদম শুকিয়ে গেছে। গাছে তো জল দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার পেছন পেছন ব্যালকনি খুললেও পেছন পেছন চলে আসবে। আর ব্যালকনিটা না মানে যেরকমভাবে করা আর কি, তো ওনা টপকে যেতে পারে। আর যেহেতু একদম টপ ফ্লোর, ভীষণ ভয় লাগে ওকে, ওই জন্য ওখানে আর কি একদমই নিয়ে যাই না। কিন্তু ব্যালকনি থেকে যেহেতু বাইরেটা দেখা যায় যে এত গাড়ি যাচ্ছে, এত মানুষ যাচ্ছে, তো এটা ইন্টারেস্ট। মানে ওখানে গিয়ে যে লোহার যে ইয়েগুলো রয়েছে সেগুলো থেকে মুখ ঢুকিয়ে দেবে, বা বাই চান্স যদি না বেরোয় বা কিছু, প্রচণ্ড ভয় পাই আমরা ওকে নিয়ে। যাই হোক দেখো এখন এখানে এসে কী করছে। এটা ওর যে বিছানাটা এনেছিলাম, বেডটা, বেডের নিচটা, মানে এটা দিলেও কিন্তু শোয় না, শুধু বেডের যে গদিটা সেটাতেই একমাত্র শোবে। আর এখন এই যে খেলনাগুলো বার করছে বসে বসে। আর ওর যে বিন ব্যাগটা কী পছন্দের, মানে বিন ব্যাগটা এনেছিলাম আর কি আমরা বসবো বলে, কিন্তু এখন আর কি হয় না, কারণ বসতে দেখলেই হলো। গুবলু বাবা অনেকটা শান্ত হয়ে গেছে, মানে যখন হয়তো তোমরা দেখেছো তখন খুব চেঁচামেচি ভীষণভাবে করতো, তো এখন অনেক অনেক শান্ত হয়ে গেছে। মানে বলতে গেলে একেবারে সেরকম দুষ্টুমি আর করেই না। আর এখন ওই 6:30 মতন বাজে,
ওকে ভ্যাকসিন দিতে 7:30 7:30 নাগাদ বলেছে আসবে। যাই হোক এখন একটু চা খাবো। আর না মানে কী যে শুরু করেছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি দেখাচ্ছি কী করেছে। যত বাড়িতে দরজা মানে কাঠ জাতীয় যা জিনিস আছে না, সেগুলো কামড়ে কামড়ে একেবারে শেষ করে দিচ্ছে। গুবলু, আর এই যে গুবলুর কর্ম, এই যে গুবলুর কর্ম এটা। আর এই যে কিছু বলবে বাবু তুমি? হ্যাঁ, শুধু তুমি লাফাও। কৌস্তব একটু বাইরে বেরোলো, দরজাটা বন্ধ করে তারপরে আর কি দরজাটা দিতে হয়, নাহলে না ও দিতে দেয় না কাউকে। তো এখন দেখো কীরকমভাবে বসে আছে, ওর জন্য এখানেই আর কি দাঁড়িয়ে থাকবে, আমার দিকে তাকাবে, আমি কিছু বলবো কি বলবো না, আর দরজার দিকে বারবার করে যাবে। যখন দরজা দেখবে, এরকম মন খারাপ করে ঠিক এইখানটা বসে থাকবে, যতক্ষণ কৌস্তব না আসে ততক্ষণ এখানটাও শুয়ে থাকবে। দাঁড়াও, এখন যাবে না, দাঁড়াও। দাঁড়াও, না এদিকে দেখো বাবু, বাবু এদিকে, বাবু এদিকে এসো না বাবা, এদিকে এদিকে এসে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না বাবা না বাবা, ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। আর বাবা ঠিক আছে। একটু আগে গুগলুর ভ্যাকসিন হলো, প্রস্তাব তো একটু বেরিয়েছিল সেটা বললাম। ফুচকা নিয়ে এসেছে, মানে আমি তো একদমই বেরোতে পারছি না বাড়ি থেকে, সেটা তোমরা সবাই জানো। হ্যাঁ, আর তার জন্য এই যে আর একজনও রয়েছে, ফুচকা খাবে। ফুচকা খাবে আমার বাবা, ফুচকা খাবে। হ্যাঁ, ও ফুচকা খাবে আর কি। যাই হোক, তা এখন একটু ফুচকা খাবো। ফুচকা মানে অনেক দিন বাদে খাবো, যেহেতু বাড়ি থেকে বেরোতেই পাচ্ছি না। যাই হোক, ফুচকাটা খেয়ে নিল। খিদে পেয়ে গেলেও কীরকমভাবে ডাকে তোমাদেরকে দেখাচ্ছি। কে তো বাবা, কী হয়েছে বলো? নো 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 নো, কী হয়েছে বলো? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? এখনই খেতে দিতে হবে? চলে গেল। জোর খিদে পেয়ে গেছে, এখন খেতে না দিলে বাড়ি একেবারে মাথায় তুলবে আর কি। দেখো এখন কি করছে। সিট গুবলু, সিট 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 গুবলু, সিট। গুড বয়, স্টে স্টে গুবলু, স্টে। এই যে এখন গুবলুর খাবার, রাতের ডিনার। গুবলু ইট। ওর খাওয়াটা আপাতত মানে ওর ডিনারটা হয়ে গেল, এবার আমাদের ডিনারের প্রিপারেশন করতে হবে। অ্যাকচুয়ালি গরমে না কী খাবো কিছুই বুঝতে পারি না, আর রান্না করার সময় তো ভীষণ কনফিউজড হয়ে যায়। এই জন্য কৌস্তব একটা খুব ভালো আইডিয়া দিয়েছে, রোজ সকালবেলা উঠে 3 জনকে ফোন করো, জিজ্ঞাসা করো তাদের বাড়িতে কী হয়েছে, সেই অনুযায়ী একটা আইডিয়া নিয়ে রান্না করে ফেলো। কারণ তার থেকেও বড় প্রবলেম, এটা বলেছে সবাই সব কিছু খায়, কিন্তু কৌস্তব অনেক কিছু খায় না। তো এটা নিয়ে আমার বড্ড প্রবলেম। দেখি আজকে রাতের ডিনারে কী করা যায়। আমার কাজ বাড়িয়েছে, আমি বলেছিলাম একটুখানি দেখতে, তা খুব একদম সেফের মতন এটাকে জগা খিচুড়ি বানিয়ে দিয়েছে আমার বড়টাকে। একবার দেখো কি অবস্থা করেছে করায়, কিছু করার নেই। তাই হোক, কাজ তো আমার বাড়িয়ে দিয়েছে, এগুলোকে আমি পরিষ্কার করতে হবে। যাই হোক, তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। আর হ্যাঁ, আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন।